একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে তার কিসের বিপদ? দেবতারা যে ইঙ্গিত করেছেন তা অনর্থক নয়। মহর্ষি, কুমার আর কিরণের আগত সন্তানের আশেপাশে যাতে কোনো অশুভ শক্তি ঘুরে ফিরে না বেড়াতে পারে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া যায় নাকি? হ্যাঁ, এর জন্য মহারাজ 3 দিন ধরে মঙ্গল যজ্ঞ করতে হবে, যেখানে 3 দিন ধরে মঙ্গল প্রদীপ জ্বলবে। আর এরই মধ্যে ওই যজ্ঞে যদি ওই প্রদীপ নিভে যায় তাহলে বুঝতে হবে যে ঘোর অঘটন, ঘোর অমঙ্গল। আপনারা অহেতুক আশঙ্কা করছেন। দেবতারা মহাশুভ শক্তির আগমনের কথা বলেছেন, আর আমি নিশ্চিত আমার গর্ভে যার আগমন ঘটছে তাকে কোনো অশুভ শক্তি কোনো ক্ষতি করতে পারবে না। তাও আমি বলছি মহর্ষি, আপনি মঙ্গলযজ্ঞ শুরু করুন। হ্যাঁ মহর্ষি, কিরণমালা একদম ঠিক বলেছে। পিতা, আমার আরো একটি অনুরোধ ছিল। বলো কিরণ, তোমার অনুরোধ আমি নিশ্চয়ই রাখবো। বলো, কি তোমার অনুরোধ? আমি চাই শোনো শোনো শোনো, যুবরানী কিরণমালা নিজের হাতে সমস্ত শিশুদের খাদ্য বস্ত্র উপহার দেবেন। সমস্ত শিশুদের রাজপ্রাসাদের উদ্যানে উপস্থিত থাকতে আদেশ করেছেন মহারাজ। এই দাঁড়াও বাচ্চারা, এত হইচই করবে না তো। এক এক করে যাবে, যাও। আমার ফলটা আমাকে দাও না। ফলটা কেন আমার হাত থেকে নিয়ে নিলে? তাহলে আমি কি খাবো? আমাকে দাও না, আমার খুব খিদে পেয়েছে। প্রহরী, দেখো ওখানে কি হয়েছে। কুমার, আমাদের অনুষ্ঠান আমাদের দেখা উচিত। দাও না, আমার ফলটা আমাকে দাও না। দাও না আমাকে। আপনি ওকে মারছেন কেন? মারবো না, আদর করে ঘরে সাজিয়ে রেখে দেবো। মুখ পুড়িয়ে কষ্ট কম নয়, আমার খাবার ছিঁড়ে নিতে এসেছে। যেদিন জন্মেছিল সেদিন বাপ মাকে গিলে খেয়েছে এই মুখ পুড়ি মেয়ে।